বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবী ছিলেন কোমল এবং দয়ালু। আমরা বলি না দয়ার নবী, মায়ার নবী। বিশ্বনবীর 2 নাম্বার আদর্শ আমাদের জীবনে লালন করতে হবে। বিশ্বনবী ছিলেন কোমল এবং দয়ালু। এই জন্য নবীজি বলতেন, তোমরা কি জানো কার জন্য আল্লাহর জান্নাত হারাম, জাহান্নাম হারাম? 4টা গুণ যার মধ্যে থাকে তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম। এক নাম্বার, মিজাজ নরম থাকে। মিজাজ কি? অনেকে বলে না আমার মিজাজ কিন্তু হট, আমার মিজাজ কিন্তু গরম হয়। নবীজি বলেন এটা আমার আদর্শের খিলাফ। মিজাজ হট না, তোমার মিজাজ যদি নরম হয়, তোমার স্বভাব যদি কোমল হয়, তোমার আচরণ যদি সরল হয়, মানুষকে নিয়ে যদি মিশে চলতে পারো, তাহলে আল্লাহর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দেওয়া হলো। কারণ নবীজি বলেন আমি রহমতের নবী, আমি মায়ার নবী, আমি দয়ার নবী। আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে, দয়ার নবী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলতেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, মায়া করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়াও করে না, মায়াও করে না। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে দয়া চান, মায়া চান, যে আল্লাহ আমার প্রতি করুণা করুক, আল্লাহ রহমত বর্ষণ করুক, আল্লাহ আমার প্রতি দয়ালু আচরণ করুক, তাহলে আপনি মানুষের সাথে দয়ালু হয়ে যান। নবীজি বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যে ব্যক্তি দয়াশীল তার উপরে আল্লাহ দয়া করেন। হাদিসে আসছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। দয়ালুদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা এই পৃথিবীতে যারা বসবাস করে তাদের প্রতি দয়ালু হয়ে যাও, আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়ালু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি বলেন আসমানে আছেন কে? কে আছেন? সেই আল্লাহর রাসূল বলতেছেন যে আল্লাহ আমাকে বলেন ইরহামু মান ফিল আরদি। জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তুমি দয়ালু আচরণ করো, দয়া দেখাও। আসমানে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন তোমার প্রতি দয়ালু আচরণ করবেন। কারণ দয়া হচ্ছে, হাদিসে আসছে, রহমান থেকে উদ্গত। রহমান থেকে দয়া উদ্গত। যে ব্যক্তির সম্পর্ক, যে ব্যক্তি মানুষের সাথে দয়ার সম্পর্ক রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে। আর যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্কই থাকে না। হাদিসের কথা। আমরা তো কঠোরতা অবলম্বন করি, একটু কিছু হইলেই অনেক কঠোর আমরা হয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা আমার আদর্শের খিলাফ, এটা আমার আদর্শের খিলাফ।